এক ছিল এক গভীর জঙ্গল যেখানে বিভিন্ন ধরনের প্রাণী বাস করত। এই জঙ্গলে এক দ্রুতগামী খরগোশ এবং এক ধীর গতির কচ্ছপ বাস করত। খরগোশ তার দ্রুতগামী দৌড়ের জন্য জঙ্গলে বিখ্যাত ছিল, আর কচ্ছপ ধীর গতির হলেও তার ধৈর্যের জন্য পরিচিত ছিল। খরগোশ সবসময় তার দ্রুতগামী দৌড় নিয়ে গর্ব করত এবং কচ্ছপের ধীর গতির কারণে তাকে মজা করত। প্রতিদিন সকালে যখন কচ্ছপ ধীরে ধীরে খাবারের সন্ধানে বের হতো, খরগোশ তাকে দেখে হাসত এবং বলত, আরে কচ্ছপ, তোমার এই গতিতে তো মনে হয় তুমি কোথাও পৌঁছানোর আগেই বুড়ো হয়ে যাবে। কচ্ছপ তার এই মজা শুনেও কিছু বলত না এবং নিজের গতিতে এগিয়ে যেত। একদিন খরগোশ কচ্ছপকে চ্যালেঞ্জ করে বলল, যদি তোমার মনে হয় ধৈর্য এবং ধারাবাহিকতা দিয়ে সবকিছু জেতা যায়, তাহলে কেন না আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। দেখব কে জেতে। সাধারণত শান্ত এবং স্থির কচ্ছপ এবার চ্যালেঞ্জ গ্রহণ করল। সে ভাবল এটাই সুযোগ দেখানোর জন্য যে ধৈর্য এবং ধারাবাহিকতার গুরুত্ব কী। দৌড়ের প্রস্তুতি শুরু হল এবং জঙ্গলের সব প্রাণী সেই দিনটা দেখার জন্য জড়ো হল। সবাই খুব উত্তেজিত ছিল এবং দুই প্রতিযোগীকে উৎসাহ দিচ্ছিল। দৌড়ের পথ জঙ্গলের মধ্য দিয়ে এবং শেষে এক বটগাছের কাছে শেষ হতো। দৌড় শুরু হওয়ার আগে জঙ্গলের বয়স্ক এবং জ্ঞানী হাতি সিটি বাজিয়ে সবাইকে শান্ত থাকতে বলল। এই দৌড়ের উদ্দেশ্য শুধুমাত্র দেখতে নয় কে সবচেয়ে দ্রুত, হাতি বলল, বরং দেখতে যে কার মধ্যে ধৈর্য এবং সংকল্প আছে। সব প্রাণী হাতির কথা সমর্থন করল এবং দৌড় শুরু হল। খরগোশ দ্রুত দৌড় শুরু করল এবং কচ্ছপ ধীরে ধীরে তার গতিতে চলতে লাগল। কিছুক্ষণ পর খরগোশ অনেকটা এগিয়ে গেল এবং পেছনে ফিরে দেখল কচ্ছপ কোথাও দেখা যাচ্ছে না। সে ভাবল, কচ্ছপ তো অনেক পেছনে রয়ে গেছে। কেননা একটু বিশ্রাম নিই। এটা ভেবে সে এক গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে লাগল এবং দ্রুত ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ তার নিয়মিত গতিতে অবিরাম চলতে লাগল। তাকে জানা ছিল তার গতি ধীর, কিন্তু তার ধৈর্য এবং ধারাবাহিকতার উপর পুরো বিশ্বাস ছিল। জঙ্গলের প্রাণীরা কচ্ছপকে দেখে তার সাহস বাড়াতে লাগল এবং তার ধৈর্যের প্রশংসা করতে লাগল। কিছুক্ষণ পরে খরগোশের ঘুম ভেঙে গেল এবং দেখল যে সূর্য অনেক উপরে উঠেছে। তাকে দ্রুত তার ভুলের অনুভব হল এবং সে দ্রুত দৌড়াতে শুরু করল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কচ্ছপ প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং সব প্রাণী তাকে উৎসাহিত করছিল। খরগোশ তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াল, কিন্তু কচ্ছপ ইতিমধ্যে লক্ষ্যরেখা পার হয়ে গিয়েছিল এবং সব প্রাণী তাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছিল। খরগোশ সেখানে পৌঁছে হাঁফাতে হাঁফাতে লজ্জিত হয়ে কচ্ছপের কাছে ক্ষমা চাইল। কচ্ছপ মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই বন্ধু। এই দৌড় আমাদের শিখিয়েছে যে ধীরে চল, কিন্তু ধারাবাহিকভাবে চল। এটাই সাফল্যের রহস্য। খরগোশ মাথা নেড়ে এই শিক্ষা মেনে নিল। এরপর থেকে খরগোশ এবং কচ্ছপ ভালো বন্ধু হয়ে গেল এবং একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখল। খরগোশ তার দ্রুততার সাথে সাথে ধৈর্য এবং ধারাবাহিকতাকে গ্রহণ করল, আর কচ্ছপ তার আত্মবিশ্বাস আরও বাড়াল। দুই প্রাণী এখন একে অপরের শক্তি এবং দুর্বলতাকে সম্মান করত এবং একসাথে তাদের জীবনকে আনন্দময় করে তুলত। এই গল্প থেকে আমাদের শেখার আছে যে জীবনে শুধুমাত্র দ্রুততা এবং শক্তিই গুরুত্বপূর্ণ নয়, বরং ধৈর্য, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাসও সমানভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতেই হোক, আমাদের লক্ষ্যটির দিকে অবিচলিতভাবে এবং হার না মানা মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সফলতা শুধুমাত্র তাদেরই প্রাপ্য যারা ধৈর্য এবং সংকল্পের সাথে তাদের পথ অব্যাহত রাখে। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এই গল্প থেকে অনেক কিছু শিখেছিল। তারা এখন জানত যে কারও দ্রুততা বা শক্তি নিয়ে হাসাহাসি করা বা মজা করা সঠিক নয়। প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি এবং একে অপরের থেকে শিখি। এই ঘটনার পর জঙ্গলের সব প্রাণী একসঙ্গে বসবাস করতে লাগল এবং একে অপরের সাহায্য করত। খরগোশ এবং কচ্ছপ এখনও তাদের নিজ নিজ উপায়ে জীবন যাপন করত, কিন্তু তাদের মধ্যে গভীর সম্মান এবং বন্ধুত্ব ছিল। তারা প্রায়শই একসাথে দৌড়াতে যেত, কিন্তু এখন দৌড়ের উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং আনন্দ এবং বন্ধুত্ব ছিল। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এই দৌড়ের আনন্দ উপভোগ করত এবং এই বন্ধুত্ব দেখে অনুপ্রাণিত হতো।
এইভাবে একটি ছোট দৌড় জঙ্গলের সব প্রাণীর জীবন পরিবর্তন করে দিল এবং তাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। এই গল্পের শিক্ষা সকলের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল এবং তাদের ধৈর্য, ধারাবাহিকতা এবং সম্মানের মূল্য বোঝায়। খরগোশ এবং কচ্ছপের গল্পের শিক্ষণীয় দিকগুলি: ধৈর্য এবং ধারাবাহিকতার গুরুত্ব। আপনার গতি ধীর হলেও যদি আপনি অবিরাম এবং ধৈর্যের সাথে আপনার লক্ষ্যটির দিকে এগিয়ে যান, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অহংকারের পরাজয়। আমাদের নিজেদের শক্তি নিয়ে অহংকার করা উচিত নয় এবং অন্যের মজা করা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে। সম্মান এবং বন্ধুত্ব। আমাদের একে অপরকে সম্মান করা উচিত এবং প্রকৃত বন্ধুত্বের মূল্য উপলব্ধি করা উচিত। একে অপরের সাহায্য করার মাধ্যমে আমরা আরও ভালো হতে পারি। সাহসিক মনোভাব। কচ্ছপের সাহসিক মনোভাব এবং আত্মবিশ্বাস আমাদের শেখায় যে যে কোনো পরিস্থিতিতেই হোক, আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত এবং অবিচলিতভাবে এগিয়ে যাওয়া উচিত।